Welcome back to my video class once again, class 7. How are you? I think you are quite well in this COVID crisis and complete lockdown. Okay, we will have to wait for the school to open again, but let's see what is going to happen and how do we get out of this trouble, COVID-19 crisis. Today I am going to start lesson 6, the vagabond. Okay. Today I will discuss about the poet Robert Louis Stevenson, the title Vagabond and one or two stanzas. Okay. So let's start and enjoy the video class. Okay, today this is part 1. The poem Vagabond is written by Robert Louis Stevenson. Robert Louis Stevenson was born in 1850. He was a Scottish poet. He was not only a poet, rather he was a novelist and an essayist. And of course, he used to write travelogue because he was a nature lover. He traveled exclusively from place to place. He was closely accustomed, he was closely acquainted with nature and various natural elements. And that's why we always get aromatic feelings in the poet Robert Louis Stevenson whenever we start reading poetry composed by him. Okay, he is a nature poet like our other renowned popular English poets William Wordsworth, John Keats, Shelley, Byron and S.T. Coleridge. Okay, his famous work including Treasure Island, Kidnapped and The Strange Case of Dr. Jekyll and Mr. Hyde. Got my point? He wrote a number of books, but the most renowned or the popular books that he had written, and it was widely circulated among the readers, are Treasure Island, number 2, Kidnapped, number 3, The Strange Case of Dr. Jekyll and Mr. Hyde. Okay. Now talk about in Bengali. Robert Louis Belfort Stevenson. Puro naam, the whole complete name is Robert Louis Belfort Stevenson. তিনি জন্মগ্রহণ করেছিলেন 1850 খ্রিস্টাব্দে। তিনি একজন স্কটিশ পোয়েট ছিলেন। স্কটিশ শব্দটা কি থেকে এসেছে? স্কটল্যান্ড থেকে এসেছে। ইংল্যান্ডের পার্শ্ববর্তী একটি দ্বীপ হলো স্কটল্যান্ড, যেমন ইংল্যান্ডের একটি পার্শ্ববর্তী দ্বীপ হচ্ছে আয়ারল্যান্ড। আয়ারল্যান্ডের মানুষকে যেমন আমরা বলি আইরিশ, ইংল্যান্ডের মানুষকে যেমন আমরা বলি ইংলিশ, একই রকমভাবে স্কটল্যান্ডের মানুষকেও আমরা কি বলি? স্কটিশ। তাহলে তিনি একজন স্কটিশ পোয়েট ছিলেন। তিনি কবিতা লেখার পাশাপাশি প্রবন্ধ লিখেছেন, তিনি উপন্যাস লিখেছেন, এমনকি তিনি রম্য রচনাও লিখেছেন। তিনি একজন প্রকৃতি প্রেমিক, অর্থাৎ তিনি প্রকৃতি সান্নিধ্য লাভ করতে ভালোবাসতেন। বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় গিয়ে তিনি প্রকৃতির যে অপূর্ব সৌন্দর্য সেটা তিনি অবলোকন করতেন। কেমন? অর্থাৎ তিনি বিভিন্ন প্রাকৃতিক পরিবেশে গিয়ে তিনি যে অভিজ্ঞতা সঞ্চয় করেছেন, সেই এক্সপিরিয়েন্স থেকেই তিনি মূল্যবান কবিতা লিখেছেন। সেই কবিতাগুলো তিনি তার রিডারদের আর কি
উপহার দিয়েছেন। তিনি ইংল্যান্ডের অন্যতম প্রকৃতিপ্রেমী কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, বায়রন, শেলি, কিটস এবং কোলরিজদের মতোই একজন প্রকৃতিপ্রেমী। ওকে, তার বিখ্যাত লেখাগুলির মধ্যে অন্যতম হল নাম্বার 1 ট্রেজার আইল্যান্ড, নাম্বার 2 কিডন্যাপ, নাম্বার 3 দ্য স্ট্রেঞ্জ কেস অফ ডক্টর জ্যাকল অ্যান্ড মিস্টার হাইড। ওকে, এর মধ্যে ট্রেজার আইল্যান্ড এবং স্ট্রেঞ্জ কেস অফ ডক্টর জ্যাকল অ্যান্ড হাইড এই দুটি গ্রন্থ ওয়াইডলি সার্কুলেটেড হয়েছিল এবং পাবলিশড হয়েছিল, এবং এই বই দুটো ভীষণ সুনাম অর্জন করেছিল। এই বই দুটোই কিন্তু রবার্ট লুইস স্টিফেনসনকে কবি হিসাবে খ্যাতি বা সুখ্যাতি দিয়েছিল। কেমন? তাহলে এটা হলো কবির পরিচিতি। চলো আবার আমরা কবিতার শিরোনাম নিয়ে আলোচনা করি। দেখো, এখানে কবিতার শিরোনামে কি বলেছে? ভ্যাগাবন। ভ্যাগাবন কথাটার বাংলা প্রতিশব্দ কি? ভ্যাগাবন। ভালো করে খেয়াল করো, ভ্যাগাবন। এই ভ্যাগাবন শব্দটার মানে হলো ভব ঘুরে, ভব ঘুরে। কেমন? অর্থাৎ এ ওয়ান্ডারার। এটাকে যদি আর একটা ইংরেজি শব্দ বলি তাহলে আমরা বলবো ওয়ান্ডারার, WANDER, ওয়ান্ডারার, অর্থাৎ অ্যান এমলেস ট্রাভেলার। তাকে আমরা কি বলবো? অ্যান এমলেস ট্রাভেলার। তাকে আমরা বলবো এমলেস ট্রাভেলার, অর্থাৎ লক্ষ্যহীন ভ্রমণকারী। কি বলবো? লক্ষ্যহীন ভ্রমণকারী, যার কোনো লক্ষ্য নেই, লক্ষ্যহীন ভ্রমণকারী। তাহলে ইংরেজিতে বলে কি হবে? এ পার্সন who travels aimlessly, okay, is called a vagabond. Okay, here the poet is considered or treated him as a vagabond because he has no particular aim, he has no particular destination to travel. Okay, he is a wide traveler and he loves to travel widely from place to place in order to know the unknown and in order to see the unseen, because he is a lover of nature. Okay, he loves to have the close affinity with nature. He loves to have the affection of nature, and that's why he traveled from place to place. He traveled from distant places to see the unseen and to know the unknown. তাহলে অজানাকে জানা, অচেনাকে চেনার জন্যই কবি বিভিন্ন সময়ে কি করেছেন? তিনি বিভিন্ন জায়গাতে ভ্রমণ করেছেন এবং তিনি ওয়ান্ডার থার্স্টের মতোই, ঠিক আছে, প্রকৃতির কি সান্নিধ্য লাভ করার জন্য তিনি এক দুর্নিবার তৃষ্ণা অনুভব করেন। He feels a wide thirst, okay, and he wants to quench that thirst by traveling widely from place to place. Okay, সেই হচ্ছে কথাটা, হচ্ছে ভ্যাগাবন। আমরা এবারে ভ্যাগাবন কবিতার মধ্যে দেখো ফিরে আসি। আমি আজকে একটা প্যাসেজ বা একটা স্ট্যান্জা তোমাদের সঙ্গে আলোচনা করব। দেখো কবি কি বলছেন? একজন দুর্নিবার প্রকৃতি প্রেমিক রূপে তিনি বলছেন, গিভ টু মি দ্য লাইফ আই লাভ, গিভ টু মি দ্য লাইফ আই লাভ। কথাটার মানে দাও আমাকে সেই জীবন, দাও আমাকে সেই জীবন, যে জীবন আমি চাই। গিভ মি life that I love, that I deserve, that I wish, okay, that I long. Let the lave go by me, let the lave go by me, অর্থাৎ আমার পাশ দিয়ে নদী বয়ে যাক,
অর্থাৎ আমি যেখানে অবস্থান করব যেন আমার পাশ দিয়ে নদী বয়ে যায়, সেই নদীকে আমি চয়ন করব, তাকে আমি অবলোকন করব, তার ঢেউ, তার সৌন্দর্য, তার পরিবেশ আমি কি করব, দু চোখ আর কি ভরে দেখব। গিভ দ্য জলি হেভেন অ্যাবোভ, দাও ওপরে আনন্দময় আকাশ। এখানে জলি হেভেন, হেভেন বলতে এখানে স্বর্গ নয়, হেভেন বলতে এখানে আকাশ, আর জলি বলতে আনন্দময় আকাশ। অর্থাৎ হে প্রকৃতি, তুমি আমাকে আমার মাথার ওপরে হোয়াইট স্কাই, দ্য ব্লু হরাইজন, দ্য হোয়াইট ফার্মামেন্টকে মেলে ধরো। আমি প্রকৃতির কোলে শুয়ে, অর্থাৎ এই মর্ত, এই পৃথিবী, এই মাটির ওপরে শুয়ে আমি তোমার দিকে দৃষ্টি নিক্ষেপ করব এবং আমি তোমার নীলাভ আর কি সৌন্দর্য সেটাকে আমি অবলোকন করব। বাই দ্য অ্যান্ড দ্য বাই ওয়ে নাই মি, বাই ওয়ে নাই মি, এবং আমার কাছে ছোটোখাটো পথ, এখানে বাই ওয়ে নাই মানে নাই মি, নাই মিন্স আমার কাছে, দ্য ওয়েজ দ্যাট আর নিয়ারার মি, বেড ইন দ্য বুশ উইথ স্টার্স টু সি, বেড মানে বিছানা, বেড ইন দ্য বুশ অ্যান্ড স্টার্স টু সি, কথাটার মানে ঝোপের মধ্যে বিছানা চাই যেখান থেকে তারাদের দেখতে পাবো। তাহলে তারাদের দেখা যায় কোথায়? খোলা আকাশের তলায় দাঁড়িয়ে থাকলে তবেই কিন্তু তারাদের দেখা যায়। অর্থাৎ when you stand in an open wide place and look upward, then we can be able to see the galaxy of stars in the Milky Way. The galaxy of stars মানে নক্ষত্রপুঞ্জদের দেখতে পাই ওই আকাশ গঙ্গায়, তাই না? তাই কবি কি করছেন? কবি ঝোপের মধ্যে তার বিছানা চাইছিল। He wants to have a bed. He wants to have a couch in the bush, in the bushes or hedges, and lying there, he wants to see the wide galaxy of stars in the sky, in the Milky Way. Bread I deep in the river, bread I deep in the river, bread I deep in the river মানে ব্রেড, ব্রেড মানে রুটি, আই ডিপ, ডিপ মানে ডুবিয়ে নেওয়া, ভিজিয়ে নেওয়া। তাহলে কি করতে চান কবি? তিনি এতটা প্রকৃতি প্রেমিক যে তিনি তার রুটিটাকে নদীর জলে ভিজিয়ে নিতে চান। হি ওয়ান্টস টু হ্যাভ ওকে হিজ ব্রেড ডিপ ইন দ্য রিভার, তিনি নদীর জলে ভিজিয়ে নেবেন রুটি। দেয়ার ইজ দ্য লাইফ ফর এ ম্যান লাইক মি, দেয়ার ইজ দ্য লাইফ ফর এ ম্যান লাইক মি, দেয়ার ইজ দ্য লাইফ ফর এভার। অর্থাৎ এহনো জীবন আমার কাছে কাম্য, চিরকালের জন্য এই জীবনই আমার। তাহলে দিস ইজ দ্য লাইফ দ্যাট আই ডিজার্ভ ফর মি। অর্থাৎ তিনি এতটাই দেখো প্রকৃতি প্রেমী, যিনি কি করতে চান? তিনি যেখানে অবস্থান করবেন তার পাশ দিয়ে যেন নদী বয়ে যায়, তিনি যেখানে অবস্থান করবেন তার পাশ দিয়ে যেন ছোটোখাটো পথগুলো এঁকে বেঁকে চলে যায়, তিনি যেখানে অবস্থান করবেন সেখানে যেন ঝোপঝাড় থাকে, ঝোপঝাড়ের মধ্যে শুয়ে ঝোপঝাড়ের মধ্যে থেকে তিনি খোলা আকাশের দিকে তাকিয়ে তিনি নক্ষত্রমণ্ডলী, নক্ষত্রপুঞ্জদের দেখতে চান। তিনি আর কি চান? তিনি তার যে খাদ্যবস্তু, তিনি যা থেকে প্রাণ ধারণ করবেন, যা দিয়ে প্রাণ ধারণ করবেন, সেই রুটিটাকে পর্যন্ত তিনি নদীর জলে ভিজিয়ে খাদ্যরূপে গ্রহণ করতে চান। তিনি চান চিরকাল যেন তার এমন জীবনই হয়, চিরকাল যেন তিনি প্রকৃতির কোলেই উন্মুক্ত পরিবেশ, খোলা পরিবেশে প্রাকৃতিক উপাদানগুলির সান্নিধ্যে থেকেই যেন জীবনকে উপভোগ করতে পারে। That means the poet as a nature lover deserves the life so that he can be grown up, he can lead his life by lying in the lap of nature, okay, by getting the pleasure of the nature, by accustoming him with the different elements of nature. Okay, this is up to the first stanza today I discussed with you. Okay, I will be back with my next videos and I will discuss the other stanzas of the poem The Vagabond.
Okay, stay attuned with me with other videos and listen what I am teaching to you. Thank you for joining me today and have a very nice and special day.